আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন। তো আজকে হচ্ছে আমরা বাজারে চলে আসছি মুরগি কিনবো এবং হচ্ছে কিছু কাঁচা সবজি কিনবো। চলেন আজকে বাজারের কেমন হচ্ছে দাম এবং মুরগির কি পরিমাণ হচ্ছে যে দাম, তারা এখনো দাম কমায় না বা এটা একটা সিন্ডিকেট, এটা আপনাদেরকে শেয়ার করবো। এটা হচ্ছে মিরপুর 1 নম্বরের সবচেয়ে বড় বাজার। তো ফার্স্ট অফ অল আপনি প্রথমে পাবেন শুকনা বাজারের দোকানগুলা, দেন হচ্ছে পাবেন কাঁচা সবজি এবং হচ্ছে মুরগির। দেখেন ভাই কি পরিমাণ গোল্ড রাইখা দিছে, এই গোল্ড গুলা একটা একটা নিয়ে চুরি করে খাটের নিচে রাখা উচিত। যাই হোক, মজা করলাম। আসলে এটা কিন্তু বর্তমানে বাংলাদেশের আসলেই গোল্ড, কারণ তেলের দাম যেইটা ভাই রে ভাই, এটা তো খুবই এক্সপেন্সিভ, যেটা হচ্ছে নিম্ন মধ্যবিত্তদের তেল কিনা মতো সামর্থ্যই নাই ভাই। তেল কেনার পর বাদ বাকি গুলা আর কেনার মতো তাদের পকেটে পয়সা থাকে না। যাই হোক, কথা না বাড়াই, এখন আমরা চলে আসলাম মুরগির দোকানে। তো পোল্ট্রির কেজি ভাই এখনো 200 টাকা কেজি, যেটা পহেলা রমজানেও 200 টাকা কেজি ছিল। জাস্ট আমি দোকানে যাওয়ার পর আমি এবং আপু আর হচ্ছে ইকফাত আপু, যে হচ্ছে আমার ক্যামেরাম্যান, আজকে হচ্ছে ফাইনালি বলে দিলাম। তো চার্টে দেখতেছিলাম যে কত টাকা করে দাম লেখা ছিল, 195 টাকা করে। তো আমাদেরকে বলতেছিল 200 টাকা কেজি। যাই হোক, তারপর আমরা একটা বিগ সাইজের একটা পোল্ট্রি মুরগি নিলাম। যদিও আমাদের সচরাচর পোল্ট্রি মুরগি খাওয়া হয় না, পোল্ট্রি মুরগিটা আসলে আমরা তরকারি রান্না করে খাই না, মানে হচ্ছে ফ্রাই করার জন্য হচ্ছে আমরা পোল্ট্রি মুরগি নিই, বা নুডলস, পাস্তা এটসেট্রা রান্না করার জন্য। তো এখন আমরা তাদেরকে বললাম যেন আল্লাহু আকবার বইলা জবাই দেয়। জানি না তারা দিছে কিনা, কিন্তু তাদেরকে ওয়ার্নিং করার দরকার ছিল, তাই বলে দিছি। তো এখন একটু মুরগিগুলোর চেহারা দেখতেছিলাম। ওই 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 মাথা ভিতরে ঢুকাও, তোমার মাথা কাইটা যাবে, ওয়ার্নিং দিলাম মুরগিরে। তারপরে নিচে হচ্ছে দেখতেছিলাম যে পোল্ট্রি মুরগিরে কেমনে খাবার দিতেছে। যাই হোক, আমার একটা কোশ্চেন, ওরা তো পানি খাইতে দেয় না, মুরগির কি পানির পিপাসা লাগে না? যারা বেশি হচ্ছে বাজারে যান একটু কমেন্ট করে জানায়েন। তো এই দিকটা হচ্ছে কাঁচা সবজি, আর হচ্ছে অনেক সব গোস্তর দোকান এইদিকে পাবেন, গরুর গোস্ত, পোল্ট্রির গোস্ত, হাঁসের গোস্ত ইত্যাদি ইত্যাদি সব গোস্তের দোকান এই সাইডটায়। প্রথমে কিন্তু হচ্ছে শুকনো বাজার পাবেন, বলে দিলাম। এটা কিন্তু সবচেয়ে বড় বাজার মিরপুর 1 নম্বরে, যেখান থেকে হচ্ছে আমরা কাঁচা সবজি বা হচ্ছে শুকনা বাজার, গোস্ত সবকিছু আমাদের এখানে কিনতে আসতে হয়, যেহেতু আমি মিরপুর 1 নম্বরের বর্তমান বাসিন্দা। তারপর হচ্ছে আপুর থেকে টাকা নিলাম, টাকা নিয়ে হচ্ছে এখন দোকানদারে বলতেছিলাম যেন কিছু টাকা কম রাখে। যাই হোক, সে অ্যাটলিস্ট কিছু টাকা কম রাখার মধ্যে হচ্ছে আমাদের 5 টাকা মেবি ডিসকাউন্ট দেয়। তার জন্য ভাইকে ধন্যবাদ, রমজান মাস, থ্যাংকস এ লট। দেন জানি অনেক হচ্ছে আপনারা কমেন্ট করবেন যে পোল্ট্রি মুরগি খাই কেন, হ্যান ত্যান, পোল্ট্রি মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক অপকার। ভাই কি করব, বর্তমান বাজারে পোল্ট্রি মুরগি ছাড়া তো আর কোনো গতি নাই। যাই হোক, এখন মানে ইফতারের কাছাকাছি টাইম ছিল, তারা হচ্ছে ইফতারি করে দোকানে। তো দেখলাম যে ইফতারিটা তারা এখন রেডি করবে, আমরাই মেবি শেষ কাস্টমার ছিলাম বিকেলবেলা। তো কথা বলতে বলতে আর কি আমাদের এখন গোস্তটা দিয়ে দিল জবাই করে এবং ক্লিন করে। দ্যাটস ওয়াই এখন আমার বাড়ি চলে যাব, মানে বাসায় চলে আসবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।